পরিচালক নিতেশ তিওয়ারির নতুন পৌরাণিক চলচ্চিত্র রামায়ণের ৪ মিনিট ৯ সেকেন্ডের ট্রেলার মুক্তি পাওয়ার পর দুর্দান্ত পারফরম্যান্স ও উন্নত ভিএফএক্সের কারণে বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহের সৃষ্টি হয়েছে। বিশাল বাজেটের এই চলচ্চিত্রে রাম চরিত্রে রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে কেজিএফ খ্যাত ইয়াশ এবং হনুমান চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন। চলচ্চিত্রটির পারিশ্রমিকের দিক থেকে শীর্ষে থাকা রণবীর কাপুর ২ পর্বের জন্য মোট ১৫০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৩ কোটি ৪৩ লাখ টাকা নিচ্ছেন। সীতা চরিত্রে অভিনয় করা দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী নিজের স্বাভাবিক পারিশ্রমিক বাড়িয়ে ২ পর্বের জন্য মোট ১২ কোটি রুপি গ্রহণ করেছেন। রাবণ চরিত্রে রূপদানকারী সুপারস্টার ইয়াশ প্রতি কিস্তির জন্য ৫০ কোটি রুপি হিসেবে ২ পর্বের জন্য মোট ১০০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। একইভাবে হনুমান চরিত্রে থাকা সানি দেওল ২ কিস্তির জন্য মোট ৪০ কোটি রুপি নিচ্ছেন এবং লক্ষণ চরিত্রে অভিনয় করা রবি ডুবে তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন। প্রযোজক নমিত মালহোত্রা জানান, ৬-৭ বছর আগে এই পরিকল্পনা শুরু হলেও এখন এটি প্রায় ৪,০০০ কোটি রুপি বা $৫০ কোটি বাজেটের একটি বিশ্বমানের প্রকল্প হিসেবে দাঁড়িয়েছে। হলিউডের বড় বড় চলচ্চিত্রের চেয়েও দক্ষভাবে এটি নির্মাণের দাবি করে প্রযোজক জানান, বিশ্বমঞ্চে এই মহাকাব্যকে মর্যাদার সঙ্গে তুলে ধরাই তাদের লক্ষ্য। ছবিটির চোখ ধাঁধানো ভিএফএক্সের মূল দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী বিখ্যাত ভিজুয়াল ইফেক্টস প্রতিষ্ঠান ডিএনইজি। হিন্দি, তামিল ও তেলেগুর পাশাপাশি এটি আন্তর্জাতিক একাধিক ভাষায় বিশ্বব্যাপী পরিবেশিত হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের দীপাবলিতে চলচ্চিত্রটির প্রথম পর্ব এবং ২০২৭ সালের দীপাবলিতে দ্বিতীয় পর্ব প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের দীপাবলিতে চলচ্চিত্রটির প্রথম পর্ব এবং ২০২৭ সালের দীপাবলিতে দ্বিতীয় পর্ব প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।